আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেক সিআরটি চ্যানেল। সো ভিউয়ার্স, বরাবরের মতো ইউটিউবের আরো নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের টপিকটি হচ্ছে আমরা কিভাবে ইউটিউব চ্যানেলে টিউববাটি এক্সটেনশনটি অ্যাড করব এবং ভিডিও আইকিউ কিভাবে ব্যবহার করব। সো এই দুটি এক্সটেনশন যখন আমরা অ্যাড করে ব্যবহার করব তখন আমাদের চ্যানেলটি গ্রো হবে এবং ভিডিওটি ভাইরাল হবে। কারণ আমরা যখন ইউটিউবে আসি ইনকাম সোর্সের জন্য, তখন আমাদের প্রশ্ন এসে যায় যে আমাদের চ্যানেলটি কিভাবে গ্রো করব বা আমাদের ভিডিওটি কিভাবে ভাইরাল করব। সো যখন আমাদের ভিডিওটি ভাইরাল করতে যাবো তখন এখান থেকে প্রশ্ন উঠে আসতেছে যে আমাদের ভিডিও ভাইরাল করতে গেলে আমাদের ভিডিওতে 100% এসইও থাকতে হবে বা 100% এসইও করতে হবে। যখন আমরা 100% এসইও করতে যাব তখনই আমাদেরকে টিউববাটি এক্সটেনশন বা ভিডিও আইকিউ এই দুটির একটি ব্যবহার করতে হবে বা এই দুটির একটি ওয়েবসাইটের সাহায্যে আমাদের ভিডিওতে 100% এসইও করতে হবে। সো 100% এসইও করতে গেলে আপনাকে সার্চ র্যাঙ্কিং এ 1 নাম্বার টাইটেল ইউজ করতে হবে, সার্চ র্যাঙ্কিং কিওয়ার্ড ইউজ করতে হবে বা র্যাঙ্কিং কিওয়ার্ড ইউজ করতে হবে। এবং আপনার টাইটেলটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করবেন, আপনার টাইটেলের কম্পিটিশন কত বা সার্চ ভলিউম কত, এটা কিভাবে চেক করবেন, এভাবে এটাকে চেক করে করে অপটিমাইজেশন করে আপনার টাইটেলটি নির্বাচন করে নিতে হবে। বা আপনারা যদি এভাবে নির্বাচন করেন তাহলে আপনার ভিডিও টাইটেল লিখে সার্চ করে খুঁজে পাওয়া যাবে। যখনই আপনার ভিডিও টাইটেল লিখে খুঁজে পাওয়া যাবে তখনই আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এখন প্রশ্ন হচ্ছে, আমরা ইউটিউবের কমপক্ষে 85% ভিডিও কিন্তু টাইটেল লিখে খুঁজে পাই না। সো এই কারণে আমাদের 85% ভিডিওর চ্যানেলগুলো ডাউন হয়ে নিচে যায় বা আমরা সেই ইউটিউব ছেড়ে দিয়ে চলে যাই। সো যখনই আপনার ভিডিও টাইটেল লিখে খুঁজে পাওয়া যাবে তখনই আপনার ভিডিওটি আস্তে আস্তে গ্রো হওয়া শুরু হবে, আপনার চ্যানেলটি গ্রো হওয়া শুরু হবে। এখন আপনার ভিডিও টাইটেল লিখে খুঁজে বের করতে হলে অবশ্যই আপনার টাইটেলটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হতে হবে, আপনার ভিডিওর টাইটেলটি সার্চ ভলিউম হাই হতে হবে, তাহলে আপনার ভিডিও টাইটেল লিখে খুঁজে পাওয়া যাবে। যখনই আপনি এই কটা স্টেপ পূরণ করবেন তাহলে আপনার ভিডিওটি 100% এসইও হবে। এখন এখান থেকে প্রশ্ন হচ্ছে, আপনার ভিডিওর টাইটেলটি সার্চ ভলিউম হাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং কম্পিটিশন কিভাবে এটা আপনি বুঝবেন। সো এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। এবং এখন এই র্যাঙ্ক ট্যাগ কিভাবে খুঁজে বের করবেন। সো আমরা যখনই ইউটিউব ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা ট্রান্সলেট থেকে বা আমাদের মনে যা আসে তাই লিখে একটি ট্যাগ ব্যবহার করি। সো এটা করা যাবে না, তাহলে এসইও কিন্তু সম্পন্ন হবে না। সো কারণ মনে রাখবেন, ট্যাগের উপর নির্ভর করে কিন্তু অনেক ভিডিও বেরিয়ে যায় বা অনেক ভিডিও ভাইরাল হয়। যদিও ট্যাগটি 100% এসইও করতে হবে, এই 100% এসইও করতে গেলে আমাদের কিন্তু ট্যাগই ইউজ করতে হবে, র্যাঙ্ক ট্যাগ। সো আপনি র্যাঙ্ক ট্যাগ কিভাবে খুঁজে বের করবেন তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সো ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন। এবং যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন চলে যাই কাজে। সো আপনার চ্যানেলটি যেই ব্রাউজারে আছে সেই ব্রাউজারটি ওপেন করে নেবেন। যারা মোবাইল ফোন থেকে কাজ করতেছেন তারা অবশ্যই মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আসার পরে নিউ ট্যাব ওপেন করবেন। ওপেন করে প্রথমে আমরা টিউববাটি নিয়ে কাজ করব, পরে ভিডিও আইকিউ নিয়ে কাজ করব। সো টিউববাটি লিখে সার্চ করবেন, টিউববাটি এক্সটেনশন লিখে সার্চ করবেন। সো সরাসরি টিউববাটি এক্সটেনশন আমি ক্লিক করতেছি। টিউববাটির এরকম সাইট চলে আসলে আপনাকে সরাসরি ইনস্টল টিউববাটি অর্থাৎ এখানে একটি ক্লিক করতে হবে, নাহলে নিউ ট্যাবে ওপেন করে নেবেন। এরকম পপআপ উইন্ডো আপনার সামনে চলে আসবে। দেখুন একটু সাইডে অ্যাড টু ক্রম, এখানে একটি ক্লিক করব। অ্যাড টু ক্রমে ক্লিক করার পরে আপনার কাছ থেকে পারমিশন চাবে অ্যাড এক্সটেনশন, অর্থাৎ আপনি এখানে ক্লিক করবেন। দেখুন এখানে চেকিং হচ্ছে। চেকিং হওয়ার পরে আপনার এই টিউববাটি এক্সটেনশনটি আপনার ব্রাউজারে সেট হয়ে যাবে। সো এখন আমরা ব্রাউজার থেকে আমাদের সরাসরি ইউটিউব চ্যানেলে সেট আপ করে নিতে হবে বা ইউটিউব চ্যানেলে লগ ইন করে নিতে হবে। সো আমরা ইউটিউবে চলে যাব। টিউববাটি এক্সটেনশনটি অ্যাড করার পরে আপনার সামনে এরকম লেখা চলে আসবে যে টিউববাটি সাইন ইন রিকোয়ার্ড ক্লিক হেয়ার, অর্থাৎ এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম পপআপ উইন্ডো আপনার সামনে চলে আসবে। আসার পরে সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার জিমেল আইডিটা শো হবে এবং ওই জিমেলে যতগুলো চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো শো হবে। অর্থাৎ আপনি যে চ্যানেলে টিউববাটি এক্সটেনশনটি অ্যাড করবেন সেই চ্যানেলটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এরকম পপআপ উইন্ডো আপনার সামনে চলে আসবে। আসার পরে অল অপশনটিতে ক্লিক করব। অ্যালাউ অপশনটিতে ক্লিক করার পরে আপনার সামনে সরাসরি ইউটিউব এর ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার টিউববাটি এক্সটেনশনটি দেখুন অ্যাড হয়ে গেছে। অর্থাৎ টিউববাটি এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা দেখব যে টিউববাটি এক্সটেনশনটি কিভাবে কাজ করে, আমাদের চ্যানেলে হেল্প করে, আমাদের ভিডিও আপলোডে কিভাবে হেল্প করবে, আমাদের চ্যানেলের ভিডিওর কিওয়ার্ড রিসার্চে কিভাবে হেল্প করবে,
টপ কিওয়ার্ড সার্চে কিভাবে হেল্প করবে চলুন দেখে আসি। সো প্রথমে আমরা টিউববাডি এক্সটেনশনের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ওপেন হবে। সো এখানে দেখুন লেখা রয়েছে কিওয়ার্ড, দেখুন কিওয়ার্ড এক্সপ্লোরার, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এরকম পপআপ উইন্ডো আপনার সামনে ওপেন হওয়ার পরে আপনি গুগলে আসবেন। আসার পরে আপনার যে রিলেটেড ভিডিও রিলেটেড একটু ধারণা নেবেন কিওয়ার্ডের, নেওয়ার পর ওটাকে কপি করবেন। কপি করে কিওয়ার্ড নিয়ে চলে আসবেন। এটা আমি কিন্তু পরীক্ষামূলক দেখাচ্ছি। সো আপনার কিওয়ার্ডটি আপনি এখানে দিবেন। এখানে পেস্ট করার পরে এক্সপ্লোরাতে ক্লিক করব। এক্সপ্লোরাতে ক্লিক করার পরে দেখুন আমাদেরকে এক্সেলেন্ট অর্থাৎ 80% দিয়েছে, অর্থাৎ এই কিওয়ার্ডটি কিন্তু 100% এসইওর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং এই কিওয়ার্ডটি আমাদের ভিডিও টাইটেলের ক্ষেত্রে আমরা নিতে পারবো। সেটার যদিও সার্চ ভলিউম কম, অপটিমাইজেশন বেশি, কম্পিটিশনও বেশি, অর্থাৎ এটা এক্সেলেন্ট রয়েছে, এটা আমরা নিতে পারবো আমাদের ভিডিও টাইটেলের ক্ষেত্রে। এটা আবার আমরা কিওয়ার্ড হিসেবে ট্যাগে ইউজ করতে পারবো এবং এই কিওয়ার্ডের সাথে আমরা 2-3টা কিওয়ার্ডও অ্যাড করে নিতে পারবো। আমাদেরকে সাজেস্ট করে দিয়েছে টিউববাডি এক্সটেনশনটি। দেখুন হাউ টু অ্যাড টিউববাডি এক্সটেনশন অন ক্রোম, হাউ টু অ্যাড টিউববাডি এক্সটেনশন অন ইউটিউব, অর্থাৎ অনেকগুলো কিওয়ার্ড এখানে সার্চ করে দিবে, 3টা 4টা 5টা 6টা এভাবে। এখান থেকে এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবো যে আমার এর সার্চ ভলিউম কেমন। সো এটা সার্চ ভলিউম ভালো, ভেরি গুড, যদিও এক্সেলেন্ট দেয় নাই, ভেরি গুড। এটা চলবে আমাদের কিওয়ার্ড হিসেবে, আমাদের চ্যানেলে চলবে বা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারবো। আমাদের ভিডিওর টাইটেলটি রিসার্চ করব বা টাইটেলটি তৈরি করব, সেটা এভাবে চেক করে করে আমরা টাইটেলটি সিলেক্ট করে নেব। তাহলে অবশ্যই আমাদের ভিডিওর টাইটেলটি সার্চ করার সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যাবে, কেননা এগুলোর সার্চ ভলিউম হাই, কম্পিটিশন লো এবং অপটিমাইজেশন ভালো। সো সবসময় কম্পিটিশন লো দেখে চেষ্টা করবেন, কেননা ওই কম্পিটিশন বেশি হলে আবার আপনার একটু সমস্যা হতে পারে। সো এভাবে আপনার চ্যানেলের টাইটেলটি নির্বাচন করে নেবেন। টাইটেল নির্বাচন করতে টিউববাডি এক্সটেনশনটি খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এখন আমরা দেখবো ভাইরাল র্যাঙ্ক কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করবো। চলুন এখান থেকে আমি একটি ভিডিও ওপেন করে নিচ্ছি। তো আপনার রিলেটেড কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করার পরে ভিডিও ওপেন করে নেবেন। আমি একটি ভিডিও এখান থেকে ওপেন করে নিচ্ছি। সো এই ভিডিওটি ওপেন করে নিচ্ছি। দেখুন ভিডিওটা ক্লিক করার পরে সাইডে লোড নিচ্ছে। শুধুমাত্র এটা টিউববাডি এক্সটেনশনের ক্ষেত্রে কিন্তু এই কাজটি হচ্ছে। আপনি এটা বাদে ভিডিও আইকিউ দিয়ে কাজ করতে পারবে। ভিডিও আইকিউ খুব গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলবে। সো ভিউয়ার্স এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। সো এই ভিডিওর ডিটেলস এখানে শো করবে বা এই চ্যানেলের ডিটেলস এখানে শো করবে। সো দেখুন এই ভিডিওটি 100% এসইও করা হয়েছে। এটা কিন্তু আমাদের চ্যানেলেরই একটি ভিডিও। সো এইভাবে 100% এসইও করতে হলে আপনাকে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে এবং র্যাঙ্ক কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। তো দেখুন এই ভিডিওতে যতগুলো ট্যাগ ইউজ করা হয়েছে সব ট্যাগ এখানে শো করেছে। এখন এর মধ্যে থেকে আমরা র্যাঙ্ক ট্যাগ কিভাবে খুঁজে বের করব। সো শো সার্চ র্যাঙ্কিং, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন অনেকগুলা ট্যাগ কিন্তু র্যাঙ্ক করেছে। সো 3টা ট্যাগ কিন্তু এখানে র্যাঙ্ক করেছে, যদিও ভিডিওর বয়স কম, আস্তে আস্তে র্যাঙ্ক করবে কিওয়ার্ডগুলো, সমস্যা নাই। সো ভিউয়ার্স আপনি এখান থেকে দেখবেন যে সর্বোচ্চ হাই গুগলে র্যাঙ্ক করেছে। সো এটা কিন্তু সর্বোচ্চ হাই র্যাঙ্ক করেছে 12.61। এভাবে আপনার রিলেটেড যতগুলো ভিডিও আপনি পাবেন 3 থেকে 4টা ভিডিওর থেকে নেওয়ার চেষ্টা করবেন। একটা ভিডিওর থেকে সবগুলা ট্যাগ যদি কপি করে নিই তাহলে কপিরাইট আসার সম্ভাবনা রয়েছে। আপনি 3 থেকে 4টা ভিডিও থেকে নেবেন, তারও বেশি থেকে নেবেন, যেগুলো বেশি র্যাঙ্ক করেছে সেগুলো এখান থেকে বাছাই করে নিয়ে নোটপ্যাডে সেভ করে আপনার ভিডিও আপলোডের সময় আপনি সেট আপ করে নেবেন। এবং টিউববাডি এক্সটেনশন যদি অ্যাড থাকে তাহলে অবশ্যই ভিডিও আপলোডের সময় আপনাকে 3টি র্যাঙ্ক কিওয়ার্ড টিউববাডি এক্সটেনশনটি আপনাকে সিলেক্ট করে দেবে। সেখান থেকে আপনি আপনার ট্যাগে ইউজ করবেন এবং শুরুতেই সর্বপ্রথমে 3টি ইউজ করবেন। তো ভিডিও আপলোড করার পরেই ট্যাগে আসবেন। ট্যাগে আসার পর দেখবেন যে নিচে অবশ্যই আপনাকে 3টি ট্যাগ দেবে টিউববাডি এক্সটেনশনটি, আর বাদ বাকি ট্যাগ ওটা কিনে নিতে হয়। ওই 3টি কিওয়ার্ড যদি অ্যাড করেন আপনার ট্যাগে তাহলে অবশ্যই আপনার ভিডিওটি 100% এসইও হবে। এবং দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি 100% এসইও হয়েছে। এইভাবে 100% এসইও আপনি করে নেবেন, আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে বা আপনার চ্যানেলটি গ্রো হবে আশা করি। সো ভিউয়ার্স টিউববাডি এক্সটেনশনের কাজটি বুঝলেন। এখন একইভাবে আপনি ভিডিও আইকিউ দিয়ে কাজ করতে পারেন। সো ভিডিও আইকিউ আপনি এভাবেই ক্রোম ব্রাউজার থেকে নিউ ট্যাবে ওপেন করে নিয়ে এক্সটেনশনটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ওটাকে আপনাকে একটু প্রবলেম হয়, সেটা আপনাকে 2টি ফর্ম দেওয়া হবে বা একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্মগুলো ফিল আপ করার পরে আপনাকে অ্যাড করে নিতে হবে এবং আপনার জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাড করে নিতে হবে। তারপরে টিউববাডি এক্সটেনশনের মতোই আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা টিউববাডি এক্সটেনশনের চেয়েও খুব সহজ ওটাতে কাজ করা, কিন্তু প্রথমে আপনাকে সেট আপ করতে একটু সমস্যা হয়। সেটা হচ্ছে আপনি ফর্মগুলো ফিল আপ করে নেবেন। সো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত। আগামী ভিডিওতে দেখা হবে। আগামী ভিডিওতে
নতুন একটি ইউটিউবের আপডেট এসেছে, সেই আপডেট অনুসারে যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করে আগেই টপিক রেডি করে রাখি এবং ভিডিওর জন্য টপিকটি আগে সিলেক্ট করে নিই, তাহলে আমাদের ভিডিওটি 100% র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে বা আমাদের চ্যানেলটি গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ভিডিও নিয়ে আগামী ভিডিওতে দেখা হবে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।